আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর্টিক এয়ার কুলারের একটি রিভিউ দিয়েছিলাম। এয়ার কুলারটি যখন খুলে দেখলাম এর মধ্যে একটি ফ্যান ও একটি মিস্ট মেকার ছাড়া আর কিছুই নেই। তখন মনে হলো এই এয়ার কুলারটি নিজেই বানিয়ে ফেলি। এই এয়ার কুলারটি বানানোর জন্য বনফুল মিষ্টির একটি প্লাস্টিকের বক্স নিয়েছি, সাথে ছোট একটি প্লাস্টিকের বক্স, একটি মিস্ট মেকার, অনেকে এটাকে হিউমিডিফায়ারও বলে থাকে, একটি মোটর, সাথে ছোট একটি প্লাস্টিকের পাখা প্রয়োজন হবে। এই ভিডিওটির মাধ্যমে আমি জাস্ট টেকনোলজিটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটি দেখে আপনারা আরও ভালো মানের এয়ার কুলার নিজেই বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমে আমি এই বক্সটির উপরে যে এজ রয়েছে সেটিকে আমি কেটে ফেলছি। এতে পানি রাখার জন্য যে বক্সটি রয়েছে সেটি ভালোভাবে বসে যাবে এবং কাটা অংশটুকু বক্সের নিচে বসিয়ে দিলে বক্সটি ভালোভাবে যে কোনো সারফেসের উপর বসতে পারবে। কাটার দিয়ে এগুলো একটু ভালোভাবে কেটে নিতে পারেন যাতে করে ছোট বক্সটি এর উপর সুন্দরভাবে বসে যেতে পারে। এবার এই ছোট বক্সটি নিয়ে এর সেন্টার বরাবর ছোট্ট করে একটি ছিদ্র করে দিতে হবে। এর চারপাশে সুপার গ্লু আঠা লাগিয়ে দিয়ে এই হিউমিডিফায়ারের গোল অংশটা বসিয়ে দিতে হবে। এরপর এই গোল অংশের চারপাশে আঠা লাগিয়ে দিতে হবে যেন পানি লিক করতে না পারে। ইউএসবি কেবল লাগিয়ে একটু পরীক্ষা করে নিলাম মিস্ট মেকারটি কাজ করছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন মিস্ট মেকারটি কাজ করছে, তো এ পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এবার এই বক্সের উপরে যে অংশে ছোট বক্সটি বসাতে হবে সেখানে হিউমিডিফায়ারের গোল অংশের সমান করে ছিদ্র করে নিতে হবে। এরপর হিউমিডিফায়ারের গোল অংশটি বক্স সহ এর উপর আঠা দিয়ে বসিয়ে দিতে হবে এবং চারপাশে ভালোভাবে আঠা লাগিয়ে দিতে হবে যেন পানি লিক করতে না পারে। ছোট বক্সটির চারপাশেও আঠা দিয়ে নিতে হবে যেন দুটি বক্স ভালোভাবে একটির সাথে অপরটি লেগে যায়। সার্কিটটিও বক্সের সাথে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। এবার ফ্যান লাগানোর পালা। মোটরটি যে কোনোভাবেই হোক বক্সের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আমি এর জন্য মোটরটিকে ফিক্সভাবে ধরে রাখতে পারে এরকম একটি প্লাস্টিকের ডিভাইস আঠা দিয়ে বক্সের সাথে লাগিয়ে নিচ্ছি। এরপর মোটরের সাথে লাগানো তার দুটিকে ছিদ্র করে বাইরে বের করে দিতে হবে। বক্সের উপরের মুখটি লাগিয়ে নিলাম এবং আমি আমার মতো করে ডিজাইন করে নিয়ে সামনের অংশ কেটে ফেললাম যাতে ফ্যানের বাতাস বাইরে বের হয়ে আসতে পারে। একইভাবে ফ্যানের চারপাশেও আমরা কেটে নিব যাতে ফ্যান তার পিছন থেকে বাতাস টেনে নিয়ে সামনে দিতে পারে।
এবার কানেকশন দেওয়ার পালা। হিউমিডিফায়ারের কানেকশনের জন্য ছোট একটি মাইক্রো ইউএসবি কেবল নিয়েছি এবং ইউএসবি এর অংশটুকু কেটে নিয়েছি, মাইক্রো ইউএসবি এর অংশটুকু রেখে দিয়েছি। আরেকটি তুলনামূলক বড় ইউএসবি কেবল নিয়েছি, যেটির রং সাদা দেখতে পাচ্ছেন। এটির মাইক্রো ইউএসবি অংশটুকু কেটে নিয়েছি। এবার ফ্যানের লাল তারের সাথে ইউএসবি কেবলের লাল দুইটা তার একসাথে সংযুক্ত করেছি এবং সাদা রঙের তার তিনটিও একসাথে সংযুক্ত করেছি। কালো যে কেবলটি দেখতে পাচ্ছেন, এটি হিউমিডিফায়ারের সার্কিটের সাথে সংযুক্ত করে দিয়েছি। এখন সাদা কেবলটির ইউএসবি সাইড মোবাইল চার্জারের মধ্যে দিয়ে সুইচ অন করে দিলেই ফ্যান চলতে শুরু করবে। সুইচ অন করার পরে মিস্ট মেকার সার্কিটের সাথে একটি সুইচ রয়েছে, যেটি অন করে দিলেই মিস্ট মেকিং হতে থাকবে। তো হয়ে গেল একটি ছোট্ট এয়ার কুলার। এভাবে আপনি এই প্রযুক্তিটিকে কাজে লাগিয়ে আপনার বাসা বাড়িতে আপনি নিজেই একটি এয়ার কুলার তৈরি করতে পারেন। মিস্ট মেকারের সংখ্যা যত বেশি হবে এবং ফ্যানের স্পিড যত ভালো হবে, আপনি তত ভালো ঠান্ডা বাতাস পেয়ে থাকবেন। এটি টেস্ট পারপাসের একটি প্রজেক্ট ছিল। আপনারা আরও ভালো ভালো জিনিস ব্যবহার করে এরকম একটি সুপার মিনি এয়ার কুলার নিজেই তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।